শীত তো এসেই গেছে, মাঝে মাঝে রাতের ডিনারে যদি থাকে এরকম মটরশুঁটির কচুরি সঙ্গে আলুর দম, তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার, আমি কাকলি। কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপিটির জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। দানাভাব থাকলে কচুরিটা বেলার সময় ছিঁড়ে যেতে পারে। আর এইদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল, এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সমস্ত কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়ামটা ঠিক এরকমভাবে দিতে হবে। এবার অল্প অল্প করে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি আর একটু নরম রাখতে হবে কারণ এর মধ্যে সুজি আছে, কারণ সুজিটা কিছুটা জল টেনে নেবে। আর একটু সাদা তেল দিয়ে এর চার সাইডটা একটু লাগিয়ে দিচ্ছি যাতে শুকনো না হয়ে যায়, আর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে কচুরির জন্য একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে কড়াইশুঁটির যে পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিটা যাতে একটু শুকনো হয়ে যায় তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মানে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ছাতু। ছাতু দিলে এর স্বাদটা একটু বেশি ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি কড়াইশুঁটির মিশ্রণটা একটু শুকনো হয়ে যায়। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা আমার একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর ময়দার ডোটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম মানে খুব বেশি আমি আবার ছোট করব না, মোটামুটি একটু বড় থাকবে সেরকম করেই লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এইদিকে কড়াইশুঁটির যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, যটা লেচি হয়েছে সেরকম করে আমি পুরটাকেও লেচি করে কেটে নিচ্ছি। সমস্ত মটরশুঁটির পুরটা আমি এরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোকে এরকম হাতে গোল করে ঘুরিয়ে রেডি করে নিচ্ছি। আর এইদিকে ময়দার যে লেচিটা কেটে রেখেছিলাম, একটা হাতে নিয়ে গোল করে ঘুরিয়ে এর চার সাইডটা এরকম করে একটু পাতলা করে নিচ্ছি আর ভেতরটা একটু গর্ত করে নিচ্ছি। তারপর মটরশুঁটির একটা পুর ওর মধ্যে দিয়ে একটু ভালোভাবে মুখটাকে চেপে চেপে সিল করে নিতে হবে যাতে মুখটা কোনোভাবেই খোলা না থাকে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে লেচিগুলো রেডি করে নিতে হবে। এরকম করে সমস্ত কচুরির লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার কচুরিগুলো বেলে নিতে হবে। তার জন্য একটা পাথরের টুকরোর মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, তারপর একটা লেচি দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, এতে করে ভিতরের পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তারপর বেলনি কাঠ দিয়ে একটু ভালোভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি রাখতে হবে। কচুরিটা আমার বেলা হয়ে গেছে, এরকম করে সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। কচুরিটা হালকা এরকম ভেসে উঠতে থাকবে, তখন একটু তেল ওর উপরে ছিটিয়ে দিতে হবে। তেলটা ছিটিয়ে দেওয়ার ফলে কচুরিটা যখন ফুলে উঠবে উপরটা তখন ফেটে যাবে না, আর উপরেরটা ফেটে যাওয়া মানেই কচুরির পুরটা বাইরে বেরিয়ে আসবে। তাই কচুরিগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা উপরে ছিটাতে হবে। দেখুন কচুরিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইরকম করে সমস্ত কচুরি আমি রেডি করে নিয়েছি। আলুর দমের সাথে আমি কচুরিটি পরিবেশন করছি। একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাই কচুরিটা কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা খুব সুন্দর পুরে ঠাসা, আর খেতেও হয় ভীষণ ভালো। মাঝের মধ্যে রাতের ডিনারে যদি এরকম খাবার থাকে তাহলে ডিনারটা বেশ ভালোই হয়। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।